নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কিচেনে আছি। তো চলুন আজকে একটা নতুন ভিডিও বানাবো। সরি, আগে বলে দিই, আমি শেফ মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন নতুন রেসিপি, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখতে থাকুন লাচ্ছা পরোটা রেস্টুরেন্ট স্টাইল। তো চলুন শুরু করা যাক। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ, আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে এর মধ্যে চিনি দিয়েছি, চিনি আর হাফ চামচ মতো নুন। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। তো ডিম দেওয়ার পর এটাকে নুন, চিনি আর ডিমটাকে ভালো করে এটাকে মিশ্রণ করতে হবে, যাতে চিনিটা গোটা না থাকে। তো চিনিটাকে আমি একদম নুনটা চিনিটা মিক্স করে নেবো। তো মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। তেলটা দেওয়া খাস। তো তেল দেওয়ার পর আমি এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। তো ময়দাটা শক্ত করে মাখা হবে, তো সেই রকম পরিমাণ আমি ময়দা দেব, যাতে ময়দাটা শক্ত মাখা হয়। তাই সেই জন্য বেশি করে যেরকম পরিমাণ জল দিয়েছি তার থেকে ময়দার পরিমাণটা বেশি। তো এইভাবে তোমরা মিক্স করে নেবে, আমি যেভাবে মিক্স করছি দেখতে পাচ্ছ। তো এইভাবে সুন্দরভাবে তোমরা এটাকে ভালো করে মিক্স করবে। এই যে দেখতে পাচ্ছ শক্ত শক্ত। তো আমার একটু এর মধ্যে শক্ত হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এরকমভাবে সুন্দর করে তোমরা এটাকে, যদি তোমাদের জল লাগে তো তোমরা অল্প পরিমাণ জল দিতে পারো, আর এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেখে নেবে যে ময়দাটা ঠিক মিক্স হচ্ছে কিনা। তো চলো, আমার একটু জল লাগবে তাই আমি অল্প পরিমাণ জল দিচ্ছি। তো চেষ্টা করবে এটাকে শক্ত করে মাখার জন্য, যতটা পারবে ততটা শক্ত করবে। দেখতে পাচ্ছ আমার এরকম ময়দা মাখা হয়ে গেছে, একদম পুরো শক্ত। এই যে দেখতেই পাচ্ছ শক্ত করে ময়দা মাখা হয়ে গেছে। তো চলো এবার এটাকে ম্যারিনেটের জন্য রাখতে হবে আধা ঘন্টার জন্য। তো আমি এখানে একটা কাপড় চাপা দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে নেওয়ার পর কাপড়টাকে আমি এরকমভাবে ঢাকা দিয়ে রাখছি এটাকে আধা ঘন্টার জন্য, যাতে ময়দাটা জমে যায়। তো চলো, আমার জমে গেছে, ময়দা লেচি কাটা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম সুন্দর সুন্দর শেপে লাচ্ছা বানাবো। তো চলো দেখতে থাকো। অবশ্যই খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তোমাদের একটা লাইক অনেক কিছু মোটিভেশন করে। তো এইভাবে তোমরা মুড়বে লাচ্চাটাকে। এইভাবে তোমরা করবে। আর যদি এটা তোমাদের মনে হয় যে একটু কষ্ট আছে, তো চলো আর একটা অন্য একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। তো এই প্রসেসটাও তোমরা ইউজ করতে পারো, এই প্রসেসটা আরও সহজ। এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেবে, অল্প মতো শুকনো ময়দা। তো এরপরে এটাকে ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কাটতে থাকবে, একদম পুরো ধীরে ধীরে করে কাটবে এটাকে, যতটা কাটতে পারো। তো দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে। এবার তোমরা পুরোটা একবারে তুলে নেবে, যেমনটা আমি দেখতে পাচ্ছি। এই যে পুরো সব কটা একসাথে তুলে নিলাম, একদম পুরো ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে কাগজের মতন। তো এটাকে এবার এরকমভাবে পাক দিয়ে দেবে। তো এটাকে এইভাবে পাক দিয়ে, এই যে কত সুন্দর হয়ে গেল একদম। তো এটাকেও তোমরা আধ ঘন্টার জন্য রেখে দেবে, যাতে জমে যায়। নইলে এখন বেললে তোমরা বেলতে পারবে না। আর একটা লাইক প্লিজ, লাইক। তো আধা ঘন্টা হয়ে গেছে। তো আধা ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি।
তো দেখো কত সুন্দর হবে পরোটাটা। এরকমভাবে বেলে নেবে, তাওয়া আগে গরম করে নেবে। তো তাওয়া গরম হয়ে গেলে পরোটার আগে এভাবে তুলে দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ আমার লাচ্ছা পরোটা কত সুন্দর। এবার তেল দিয়ে পরোটা বানানো হোক। আমি এখানে স্লাইসার ইউজ করেছি, তোমরা চাইলে খুন্তি ইউজ করতে পারো, আর তাওয়ার পরিবর্তে ফ্রাই প্যানেও এটা করতে পারো। আর যদি তাওয়া থাকে তো তাওয়াতে তোমরা করলে খুব ভালো হয়। তো হালকা ফ্লেমে হিট দিয়ে এটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে ভাজতে থাকবে, ব্রাউন কালার করে ভাজবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম কালার করে সুন্দর করে ভাজবে। তো ভাজা হয়ে গেছে আর এটাকে আমি এবার ফাটিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, নরম তুলতুলে, অথচ খাস্তা। দেখো লাচ্ছা একদম পুরো যেরকম লাচ্ছা পুরো ছেড়ে যাচ্ছে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। তো চলো টাটা বাই।